হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অজয় রায়, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবং তোমরা জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একই রকমভাবে আজকে আলোচনা করব যে তোমাদের অ্যাডমিশন রিলেটেড এবং যারা প্রাইভেট কোটাতে অ্যাডমিশন নিয়ে চিন্তাভাবনা করছো, স্টেট কোটা হোক ম্যানেজমেন্ট কোটা হোক, সেই নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে আজকে তোমাদের নিট 2025-এর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং অনেকের কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে এবং যারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাচ্ছ তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যারা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো পাচ্ছ না এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাছাকাছি রয়েছে, তাদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা আছে। সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য, যারা পশ্চিমবঙ্গের ডোমিসাইল, তারা কিন্তু গভর্নমেন্ট যারা পাচ্ছে না আর কি, তাদের পক্ষে একটা হচ্ছে কি পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে স্টেট কোটা নামক একটা সিট থাকে, যারা বলতে পারো যে 100টা সিটের মধ্যে 33টা সিট কিন্তু স্টেট কোটার আন্ডারে আসে এবং এর ফিস কিন্তু বলতে পারো অ্যাপ্রক্স 25 লাখ থাকে, এক্সেপ্ট কিমস, জাকির হোসেন এবং ইস্ট ওয়েস্ট। ওকে, তো যারা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাচ্ছ না তাদের কাছে এই অপশানটা রয়েছে। ওকে, এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে যারা কিন্তু ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করছো বা চিন্তা ভাবনা করছো, ওকে, তারা কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে যে অ্যাডমিশন হওয়ার ব্যাপারে, কারণ এবার কিন্তু কাট অফটা কমে গেছে। তবে আজকে এই ইউটিউব চ্যানেলে বা আমার এই ভিডিওতে মেনলি আমি আলোচনা করব যে কোন স্টুডেন্টদের বা কত র্যাঙ্ক থাকলে তোমাদেরকে কাউন্সেলিং অবশ্যই পার্টিসিপেট করা উচিত। বিগত কয়েকদিন আগে কিন্তু তোমরা কিন্তু মার্কস নিয়ে কিন্তু খুব চিন্তা ভাবনা করছিলে এবং মার্কস নিয়ে কিন্তু আলোচনা করছিলে যে কত মার্কস থাকলে কিন্তু পার্টিসিপেট করতে হবে। তবে আজকে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল এবং কনফার্মেশন পাওয়া গেল যে কত র্যাঙ্ক থাকলে যে তোমার গিয়ে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি যে যদি কথা বলা যায় যে কোনো জিনিস তোমাকে ডিপেন্ড করছে যে বিগত বছর কত কাট অফ গেছে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কথা বলা যায় যে জেনারেলদের ক্ষেত্রে যেসব স্টুডেন্টরা জেনারেল ক্যাটাগরিতে যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যাদের 1 লাখের মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমাকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে ফর স্টেট কোটা। ওকে, তবে একটা আমি 100% একটা তোমাদেরকে বলে রাখি যে কত তোমাকে বিগত বছর কাট অফ গেছিলো। তো ওই হিসাবে অ্যাপ্রক্স বলতে পারো যে জেনারেলদের ক্ষেত্রে অ্যাপ্রক্স 70,000-এর কাছাকাছি কাট অফ গেছিলো বিগত বছর। ওবিসি এর কাট অফ গেছিলো বলতে পারো অ্যাপ্রক্স প্রায় 80 বা 85,000-এর কাছাকাছি কাট অফ গেছিলো। ওকে, এবং ওবিসি বি ক্যাটাগরির কাট অফ গেছিলো বলতে পারো প্রায় 95,000-এর কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যেসব ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিরা 1 লাখের মধ্যে আছো এবং তারা কিন্তু স্টেট কোটা নিয়ে চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। ওবিসি বি ক্যাটাগরি তোমরা 1,10,000 এবং ওবিসি এ ক্যাটাগরি 1,10,000 এবং ওবিসি বি ক্যাটাগরি 1,20,000-এর মধ্যে যারা আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু পার্টিসিপেট করবে। এবং ইডাব্লিউএস ক্যাটাগরির যদি কথা বলা যায় তো বিগত বছর দেখেছিলাম যে জাকির হোসেন মেডিকেল কলেজ লাস্ট রাউন্ডে এসেছিল বলে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু প্রায় 5 লাখের কাছাকাছি কিন্তু কাট অফ গেছিলো। ওকে, স্টেট কোটার কথা বলছি। তো সেখানে তোমরা একটু যাদের র্যাঙ্ক প্রায় 5 লাখের মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সেলিং অবশ্যই কিন্তু পার্টিসিপেট করবে। দেখো, যারা চিন্তাভাবনা করছো যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবো হবে না, কিন্তু এই চিন্তাধারা কিন্তু পুরোপুরি মাথা থেকে বের করে দাও। বর্ডার লাইন থেকে কাছাকাছি যারা আছো তারা কিন্তু অবশ্যই 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 কিন্তু পার্টিসিপেট করবে। কেননা এখানে কয়েকটা জিনিস তোমাকে ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায় যে কতটা স্টুডেন্ট কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছে এবং কতটা স্টুডেন্ট 25 লাখ অ্যাফোর্ড করার ক্যাপাসিটিটা রয়েছে। এই জিনিসটা একটা বিষয়টা রয়েছে, এই জিনিসটার উপর তোমার গিয়ে ডিপেন্ড করছে যে কাট অফ কমবে না বাড়বে। আমি তোমাকে 100% কখনো বলতে পারবো না যে এটাই কিন্তু কাট অফটা যাবে, কেননা ওই যে 25 লাখের এক ব্যাপারটা আছে। এবং কিছু কিছু কলেজ যেমন হচ্ছে ইস্ট ওয়েস্ট, জাকির হোসেন এবং কিমস মেডিকেল কলেজ, এই কলেজগুলোতে কিন্তু তোমাকে 37 লক্ষ টাকা তোমার গিয়ে ফিস রয়েছে। তো সবার পক্ষে কিন্তু 37 লক্ষ টাকা অ্যাফোর্ড করার ক্যাপাসিটিটা নেই। ওকে, এবং যাদের ক্ষেত্রে কিন্তু মার্কস আছে এবং মানি নেই, তারা কিন্তু সেই সিটটা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না এবং সেই সিটটা ছেড়ে দেবে। এবং যাদের ক্ষেত্রে
মানি আছে এবং মার্কস আছে, তারা কিন্তু যারা সিটগুলো ছেড়ে দিয়েছিল সেই সিটগুলো কিন্তু তারা কিন্তু পেয়ে যাওয়ার চান্সেস থাকবে। এর থেকে হবে যে কাট অফটা কিন্তু কমে যাবে। তো আমি ইডাব্লিউএস বললাম, এবার বলবো এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি বিগত বছর লাস্ট কাট অফ গেছিলো 2,61,000। ওকে, এবং যারা 3 লক্ষ বা 3.5 লক্ষর আন্ডারে যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। এবং এসটি ক্যাটাগরির কথা বলবো, যারা কিন্তু জাস্ট কোয়ালিফাই করেছো এবং তারা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটায় আমাদের পশ্চিমবঙ্গে চিন্তাভাবনা করছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। কেননা আমার এক্সপিরিয়েন্সের উপর দিক দিয়ে বলছি, বিগত 3 বছর ধরে কাউন্সিলিং করাচ্ছি এবং সেই জায়গায় ধরে দেখছি যে স্টেট কোটায় মানে সিট থাকে কিন্তু স্টুডেন্ট থাকে না, এইরকম ব্যাপারটা হয়ে যায়। মানে এসটির যে সিটগুলো থাকে সেই সিটগুলো কিন্তু এসসিতে কনভার্ট হয়ে যায় এবং যারা কিন্তু এসসি ক্যাটাগরিতে রয়েছে তারা কিন্তু এই সিটগুলো কিন্তু বেনিফিট পেয়ে যায়। এবং যারা কিন্তু এসসি ক্যাটাগরিতে রয়েছে, যাদের র্যাঙ্ক 3.5 লাখের মাঝে কমে মানে নিচে আছে বা মধ্যে আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু পার্টিসিপেট করবে, কেননা এই ফ্যাক্টরটা একটা কাজ করবে। ওকে, তো এই বললাম তোমাকে যারা মানে কে কতটা স্টুডেন্ট বা কাদের কত র্যাঙ্ক থাকলে তোমাকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা উচিত। এবার কথা বলবো ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে। ম্যানেজমেন্ট কোটার যদি কথা বলা যায়, বিগত বছরের তুলনায় কিন্তু এবার কিন্তু তোমার কি কাট অফটা কমেছে এবং যারা কিন্তু জাস্ট কোয়ালিফাই করেছো তারা কিন্তু এবার কিন্তু ম্যানেজমেন্ট কোটায় কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এবং এবার নিট 2025-এ ম্যানেজমেন্ট কোটার জাস্ট কোয়ালিফাই যারা করছে, কোয়ালিফাইং মার্কস যারা আছে তোমাকে, জেনারেলদের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 144, ওবিসির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 113, এসসির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 113 এবং এসটির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 113। ওকে, তো এই কয়েকটা মার্কসগুলো রয়েছে। এবং তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গ প্রাইভেট মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটায় কিন্তু একটা ওপেন স্টেট, এখানে আমাদের ভারতবর্ষের যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে এসে পার্টিসিপেট করতে পারবে। তো যাদের কিন্তু মার্কস কম রয়েছে তারা কিন্তু চিন্তাভাবনা করছে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নেবে। তো সেই মানে মার্কস অনুযায়ী কিন্তু টার্গেট করতে হবে, মানে মার্কস অনুযায়ী কিন্তু টার্গেট করতে হবে যে কোন কলেজে কত মার্কস কম যায়। মেবি সোনাকা মেডিকেল কলেজে আমাদের পশ্চিমবঙ্গে খুব কম তোমার গিয়ে কাট অফ যায়। ওকে, তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না। ওকে, তোমরা যদি যেসব স্টুডেন্টরা এবার টার্গেট করছো যে এবার কাউন্সিলিং করবে, তো তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিং করবে। এবং যদি কোনো একটা অথেন্টিক পার্সন দিয়ে তোমরা কিন্তু কাউন্সিলিং যদি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে কাউন্সিলিং করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 8670994665 এবং এটা কিন্তু পেড কাউন্সিলিং থাকবে। এবং যেসব স্টুডেন্টরা কিন্তু ম্যানেজমেন্ট কোটায় কিন্তু নিয়ে অ্যাডমিশন হতে চাইছো বা মার্কস কম আছে এবং এক্স্যাক্ট কোন তোমাকে কোন কলেজ পাবে বা তোমাদের যেটা মার্কস রয়েছে সেই মার্কসে এক্সপার্টের মাধ্যম দিয়ে সেই মার্কসের কোন কলেজটা আসবে সেটার উপর তোমাকে পুরোপুরি কিন্তু আমি গাইড করে দিতে পারবো। ওকে, সো বন্ধুরা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অজয় রায় সাইনিং অফ।